যারা 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখ অর্থাৎ 5th, 14th অ্যান্ড 23rd-এ যে কোনো মাসের জন্ম, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। দেখুন, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এদের পজিটিভ দিকটা কিন্তু বলবো, বৈশিষ্ট্য, পজিটিভ যে বৈশিষ্ট্যটা সেটা বলবো। অত্যন্ত শক্তিশালী এগুলো। দেখবেন এরা কিন্তু চট করে মানুষ কি কথা বলছে এটা কিন্তু চট করে বুঝে যায়। পরিস্থিতি কি চলছে সেটা কিন্তু এরা চট করে অনুধাবন কিন্তু করতে পারে। এই একটা বিশেষ গুণ এদের মধ্যে রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কীরকম কথা বললে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় বা কীরকম কথা বলে মানুষকে কনভিন্স করা যায়, এটা কিন্তু এদের একটা বিশেষ দক্ষতা। এটা আপনারা মিলিয়ে দেখবেন যাদের 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখ জন্ম মাসে, তাদের মধ্যে কিন্তু এই কোয়ালিটিগুলো থাকে। আর এরা কিন্তু খুব ফ্রিডম পছন্দ করে। ধরুন কেউ চাইছে এদেরকে বাইন্ডিংসের মধ্যে রাখতে, এরা কিন্তু একদম সেটা পছন্দ করবে না, সেখান থেকে বের হয়ে যেতে চাইবে। তারা কিন্তু অস্বস্তি কিন্তু এরা ফিল করবে। এবং 4 নম্বর যেটা বলা যায় বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে, সেটা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার লাভার আছে এদের। সব কিছু দেখবেন নতুন চাই, যেটা চলছে তার থেকে নতুন কি আছে, নতুনের প্রতি কিন্তু এদের একটা ঝোঁক আছে। নতুন নতুন বন্ধুত্ব তৈরি করা মানুষের সাথে, হ্যাঁ, বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করা, চট করে কিন্তু ওরা মিশেও কিন্তু যেতে পারে। ওকে, এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য গেল। তো এই যে বৈশিষ্ট্যটা আছে, মানে এদের বৈশিষ্ট্যের মধ্যে কি কমিউনিকেশন স্কিল খুব ভালো, আচ্ছা, আইডিয়াস খুব ভালো। ওকে, এই কারণের জন্য এরা যদি মার্কেটিং বা সেলসের কাজের মধ্যে এরা থাকতে পারে, সেটা কিন্তু এদের জন্য একটা খুব ভালো কেরিয়ার অপশন। 2 নম্বর কথা, কমিউনিকেশন স্কিল যেহেতু ভালো রয়েছে এবং এদের মধ্যে একটা যেহেতু নেটওয়ার্কিং স্কিলের একটা ব্যাপার রয়েছে, তার জন্য এরা যদি মিডিয়াতে থাকে অথবা অ্যাডভার্টাইজমেন্ট লাইনের মধ্যে থাকে, সেটাও কিন্তু এদের জন্য ভালো। তার কারণ এদের কিন্তু লেখনী শক্তিও যথেষ্ট কিন্তু ভালো থাকে। কমিউনিকেশন স্কিল মানে শুধু তো কথা বলছি তা তো নয়, লেখনী শক্তি সেটা কিন্তু খুব ভালো। দেখবেন যাদের জুলাই মাসে জন্ম, 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখ, তাদের কিন্তু লেখনী শক্তিটা যথেষ্ট কিন্তু থাকে। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। যদি কারোর আপনাদের মধ্যে থেকে থাকে, কমেন্টে কিন্তু অতি অবশ্যই পাস করে ব্যাপারটা কিন্তু জানাবেন। তবে মাত্রার কিন্তু একটা ভেদাভেদ থাকে। 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ। কেন তিনটে ডেট? 5, 14 মানে হচ্ছে 4+1=5, আর 23rd মানে হচ্ছে 2+3=5। কিন্তু এদের মানে কারোর একটু কম, কারোর একটু বেশি, কিন্তু এই ট্রেডটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। আচ্ছা, এবং এদের এনার্জি লেভেলও কিন্তু এই সমস্ত কাজে দুর্দান্তভাবে কাজ করে। আর কি কাজ এরা করতে পারে? ট্রাভেল ব্লগার হিসাবে কিন্তু এরা যথেষ্ট ভালো কাজ করতে পারে, অথবা যে কোনো নেটওয়ার্কিং বিজনেস যেখানে নেটওয়ার্কিংয়ের প্রয়োজন রয়েছে, হ্যাঁ, তো সেখানে এই ধরনের কাজ কিন্তু এরা খুব সুন্দরভাবে করতে পারে। তবে যে নেগেটিভ, মানে একটু নেগেটিভ ট্রেডও তো দেখুন, মানুষ দোষে গুণে কিন্তু মানুষ হয়। তো কিছু নেগেটিভ ট্রেড কিন্তু এদের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে অস্থিরতা। অস্থিরতা বলতে ধরুন একটা কাজ করছে, সেটা কিন্তু করতে করতে কিন্তু অন্য দিকে কিন্তু মন এদেরকে চলে আসতে পারে, অন্য কোনো কাজে আবার এরা কিন্তু ইনভলভ হয়ে যেতে পারে। অর্থাৎ একটা ডুয়াল নেচার কিন্তু এদের সবসময় কাজ করে। দেখবেন এক জায়গায় কিন্তু স্থির থাকতে পারে না। এই একটা অসুবিধা এদের মধ্যে রয়েছে। দ্বিতীয় নম্বর অসুবিধার কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটা তো বললাম আপনাদেরকে, এরা চট করে একই কাজের মধ্যে থাকতে পারে না। দ্বিতীয় নম্বর যেটা অসুবিধা সেটা হচ্ছে একটু ডিসিপ্লিনের কিন্তু অভাব এরা রয়েছে। ডিসিপ্লিনের অভাবের জন্য কি হচ্ছে, যে কাজগুলো কিন্তু একটু ছন্ন ছাড়া কিন্তু এদের মধ্যে হয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, সিদ্ধান্ত যেটা নেবে সেটা মাঝে মাঝে কিন্তু খুব রিস্কি সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে। রিস্কি সিদ্ধান্ত মানে হঠকারিতা কিন্তু এদের মধ্যে চলে আসে। একটু যে পজ দেওয়া দরকার কোনো সিদ্ধান্ত নেবার আগে, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে না। এই কিন্তু একটা নেগেটিভ বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে। আর একটা হচ্ছে যে কমিটমেন্টের সমস্যা। কমিটমেন্টের সমস্যা বলতে ধরুন কাউকে বললো যে এই কাজটা আমি এতদিন ধরে আছে, এই কাজটা কিন্তু আমি করে দেবো। করতে করতে কী হবে, তার কিন্তু সেখান থেকে মনটা সরে যেতে পারে।
হ্যাঁ, অর্থাৎ তার তার মানেটা কি, যে কমিটমেন্ট কিন্তু এরা ফেল করতে পারে। তো যেটা দেখা যাচ্ছে এদেরকে তাহলে কি করতে হবে, যখন কোনো কাজ করবে বা ধরুন কাউকে কোনো কমিট করছে, ওকে, তাহলে সে বা কোনো কোনো কিছুর মধ্যে জড়াচ্ছে, দেখা গেল সেটা প্রচণ্ড রিস্কি, তো সেখানে কিন্তু একটু পজ দিতে হবে। অর্থাৎ মাইন্ডফুলনেস এই ওয়েতে কিন্তু তাদেরকে যে কোনো রিস্ক, যেখানে যে সমস্ত কাজে রিস্ক হয়েছে বা যে সমস্ত ইনভেস্টমেন্টে রিস্ক হয়েছে, সেখানে কিন্তু ওই মাইন্ডফুলনেস এই ব্যাপারটা কিন্তু কাজে লাগাতে হবে, এবং 5 মিনিটের কিন্তু একটা গ্যাপ দিতে হবে। সেই গ্যাপটা দিয়ে কিন্তু এরা যেন কাজটা শুরু করে, এটার জন্য খুব দরকার। আরেকটা হচ্ছে ভিশন কিন্তু ক্লিয়ার রাখতে হবে, যে আমি যখন এটা শুরু করেছি এটাই করব, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে আনতে হবে। আর থার্ড যে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ডিসিপ্লিন মানে, ডিসিপ্লিন বলতে যে রুটিনটা সে মেনটেন করছে সেই রুটিনের মধ্যেই যেন সে আবদ্ধ থাকে। আমি আসছি রেমেডির ব্যাপারে, এই রেমেডির মধ্যে কিন্তু এই ব্যাপারটা আমরা বলবো। ওই আপনাদেরকে একটা বলছিলাম না, যাদের দেখবেন জুলাই মাসের জন্ম তাদের কিন্তু একটা লেখনী শক্তি কিন্তু তাদের মধ্যে একটা থাকে, কিংবা ধরুন যাদের জুন মাসে জন্ম, জুনের 5, 14 বা 23, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভিটি কিন্তু এই ব্যাপারটা আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, সেটা কিন্তু থাকে। এবারে যাদের ধরুন মার্চ মাসে জন্ম, তাদেরও কিন্তু যথেষ্ট বিদ্বান কিন্তু হয়ে থাকে। এদের মধ্যে বিদ্যার যে ব্যাপারটা সেটা কিন্তু যত মানে জ্ঞান কিন্তু এদের মধ্যে যথেষ্ট থাকে। কিন্তু কি হয়, জ্ঞান, ওই জ্ঞান দিয়ে কিন্তু নিজের উন্নতি যত না হয়, অন্য মানুষের কিন্তু উন্নতি তার থেকে একটু বেশি হয়ে আসতে পারে। ঠিক আছে? আর এবার আমি রেমেডির ব্যাপারে আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে এদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বুধবার দিন সবুজ জামা কাপড় কিন্তু এদেরকে পরতে হবে, ইনক্লুডিং রুমাল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুর্গা চালিসা কিন্তু প্রত্যেক দিন এদেরকে পাঠ করতে হবে, এবং এটা রিলিজিয়াসলি কিন্তু বুধবার থেকে শুরু করতে হবে। প্রত্যেক বুধবার তো করবে, এবং বুধবার থেকে শুরু করে প্রত্যেক দিন কিন্তু এরা যেন দুর্গা চালিসা পাঠ করে, এটা এদের জন্য খুব ভালো। আচ্ছা, একটা রুটিন যেটা তৈরি করবে সেই রুটিনটা কিন্তু 27 দিন রিলিজিয়াসলি সেই রুটিনটা কিন্তু এদেরকে ফলো করতে হবে। ওই রুটিনের বাইরে যেন সে না যায়। ধরুন একটা চার্ট তৈরি করলো, প্রতিদিন কি করবে না করবে, 27 দিন ধরে কিন্তু ওই চার্টের মধ্যে, ওই 27 দিন ধরে কিন্তু যে চার্টটা, সেই চার্টটাকে কিন্তু একে ফলো করতে হবে। ওকে, এইটাই ছিল আমার 5, 14, 23-এ যাদের জন্ম তাদের ব্যাপারে রেমেডি। তার সঙ্গে সঙ্গে এরা যদি ওম গাং গণপতায় নমঃ সেটা বুধবার শুরু করবে, এবং প্রত্যেক দিন 27 বার যদি এই মন্ত্রটা করতে পারে উইথ দুর্গা চালিসা, সেটাও কিন্তু এদের জন্য অত্যন্ত লাভদায়ী কিন্তু ব্যাপার হবে। তো যাই হোক, এটাই ছিল 5, 14 এবং 23-এর ব্যাপারে আমার এই ভিডিওর আলোচনা। আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা অতি অবশ্যই কমেন্টে পাস করে জানাবেন। এবং আরেকটা হচ্ছে, এই যে সামনে আসছে মে মাসে কিন্তু আমার একটা অফার রয়েছে। সেই অফারটা হচ্ছে আপনারা কিন্তু 15 মিনিটের একটা ফ্রি কনসালটেশন কিন্তু আপনারা নিতে পারবেন আমার থেকে। আমার যে ফোন নাম্বারটা আছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কবে অ্যাভেলেবেল আছি আপনাদেরকে ফ্রি কনসালটেশন দেওয়ার জন্য, সেটা একটু আপনাদেরকে জেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।